দেখতে দেখতে সেই দিনটা আজ চলেই এলো। ১০ মাস পরে আজকে দেখা হবে তার সঙ্গে। তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখো, কার সঙ্গে দেখা হবে না হবে একদম স্কিপ করবে না, ঠিক আছে? তো এখানে দেখো তার জন্য রান্নাবাড়ি শুরু করে দিয়েছি সকাল, সকাল। সে কখন আসবে সেই অপেক্ষা করছি, আর মনে তো আজকে দারুণ খুশি। আমার থেকে অবশ্য আমার ছেলে বেশি খুশি। তো এদিকে সকাল, সকাল জামাকাপড় দেখো ধুয়ে নিয়েছি। এদিকে রান্নাও কিন্তু হয়ে গেছে আমার। তারপর জামাকাপড় ধুয়ে নিয়েছি, আর এদিকে ফোন করছি বারবার কখন আসবে। তোমরা কিন্তু অনেকে বুঝতে পেরেও গেছো কে আসবে না আসবে, কারণ আমি লাইভে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর অবশ্যই তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমরা খুব মিস করবে। তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে, তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো এখানে দেখো ভাত রান্না হয়ে গেছে, টমেটো আলু দিয়ে তরকারি করেছি মাছের, সরি টমেটো আলু না, আর এটা হচ্ছে মিষ্টি লাউ দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে এখানে হচ্ছে মাছের তরকারি করা হয়েছে, ডাল করা হয়েছে, আর করা হয়েছে পাঁপড় ভাজা। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। আর এখানে হচ্ছে একটা টক ডাঁটা পাওয়া যায়, সেই টক ডাঁটার তরকারি। আর ফাইনালি দেখো চলে এসেছে আমি একদম হাসি মুখে, আর এদিকে আমার ছেলে দেখো একদম মুখ ভরা হাসি নিয়ে আমরা চলে আসছি এখন রাস্তায়। আর দেখো আমার সোনা বাবার মুখটা দেখো, ও অপেক্ষা করছে কখন ওর বাবা আসবে। ও আমাকে বলছে, মা এখনো আসছে না কেন? তো যখন ও দেখতে পেয়েছে টোটোতে আসছে, ওর দেখো হাসি আর থামে না। ওর ভীষণ লজ্জা পাচ্ছিল, আবার কিন্তু খুব এক্সাইটেডও ছিল। তারপরে যখন ও দেখতে পেলো দেখো ওর খুশিটা তোমরাই দেখো। তো ভীষণ ও খুশি হয়েছিল, আমার থেকে তো খুশি ও বেশি হয়েছিল। ওর বাবা দেখো ওকে কোলে তুলে নিল, তো ভীষণ খুশি হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু একদম কমেন্টে জানাবে কে কেমন, মানে কে কে দেখতে চেয়েছিল, অবশ্যই দেখতে পেয়ে গেলে আর বুঝতেই পেরে গেছো কে। এটাই তোমাদের দাদাভাই, মানে আমার বর, আমার হাজব্যান্ড। তো ও এখানে থাকতো না, সবাই যেন ব্যাঙ্গালোরে ছিল। তো ও দেখো বাড়িতে এসেছে, আর দেখো ও একদম কিন্তু শুকিয়ে গেছে, কারণ ট্রেনে এখন প্রচণ্ড ভিড় ছিল। তো ও একদমই চুলদাড়ি কাটেনি, কারণ যেন ছেলের সঙ্গে এসে ও দোকানে গিয়ে চুল কাটবে, তার জন্য এখন ও মানে চুল কাটেনি, একদম পাগলের মতো লাগছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না, ট্রেনে আসলে এরকম লাগবে। আর দেখো আমাকে কোনো পাত্তা দিচ্ছে না, আমি এদিকে ওর ব্যাগপত্র নিয়ে যাচ্ছি, আর ওর বাবার সঙ্গে আগে আগে চলে যাচ্ছে। তো আমি কি করব, আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। তারপর দেখো ছেলে বলছিল, বাবা আমার জন্য সোমপাপড়ি নিয়ে আসবে, তো তার জন্য ওর জন্য সোমপাপড়ি এনেছে। আর এখানে আমি কেটে কেটে সবাইকে দিচ্ছি। আর বলেছিলাম না যে আমার মা, তারপরে হচ্ছে আমার বোনরা কেউ বাড়িতে নেই, সবাই গেছে বিয়ে বাড়িতে। তো ওরাও আজকে এসেছে, আমার মাসিরাও আছে এখানে। তো সবাইকে এখন কেটে কেটে সোমপাপড়ি দেবো। আর অনেকগুলো আঙ্গুর এনেছে, আমার ছেলে আঙ্গুর খেতে ভীষণ ভালোবাসে। তো সবাইকে এদিকে দিব। আমি প্রথমে একটু খেয়ে নিলাম, ছেলেকেও দিলাম। তো এখন ওদিকে বসে আছে, দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার মাসি এসেছে, মাসির মেয়ে এসেছে, আর এখানে আমার বোনরা ভাত খাচ্ছে, মায়েরাও এসেছে, আর দেখো ছেলেও ওখানে বসে আছে। আর আমার তোমাদের দাদাভাই এসে ওদিকে স্নান করছে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিলাম। এখানে রান্না করেছিলাম এই যে আলু আর টমেটো দিয়ে মাছের তেল দিয়ে তরকারি, মানে ভাজা ভাজা। আর এদিকে হচ্ছে ডিমও ছিল কিন্তু ওই ভাজার মধ্যে। আর এখানে আলুর দম করেছিলাম, মানে ছোটো ছোটো আলু, এগুলো সব আমাদের মাঠে, সেই আলুগুলো তরকারি করেছিলাম। আর ওই যে বললাম না মিষ্টি লাউ দিয়ে মাছের তরকারি। আর এদিকে দেখো রাত্রিবেলা তারপরে এখানে আবার ভিডিও করছি, কারণ পরে আর ভিডিও করা হয়নি, গল্প টল্প করছিলাম। তারপরে এখানে দেখো ও শশা খেতে ভীষণ ভালোবাসে, তো তার জন্য এখানে শশা কাটছিলাম। তো শশা দিয়ে এখন মানে শশা মাখা করব। ও ভীষণ শশা যে কুচি কুচি করে একটু লঙ্কা বেশি করে দিয়ে লবণ দিয়ে ঝাল ঝাল করে মাখিয়ে খেতে ভীষণ ভালোবাসে। তো তার জন্য সন্ধ্যাবেলায় দিচ্ছি। আর তারপরে দেখো এখানে ও এনেছে খাসির মাংস, আর বাবাদের জন্য এনেছে পোলট্রির মাংস। তো ও মানে বাইরে থাকলে তো খাসির মাংস সেরকম ওখানে খাওয়া হয় না, তো তার জন্য খাসির মাংস এনেছে। তো আমি এখানে রান্না করছিলাম, আর ও এখন রান্নার ওখানে বসে আছে। তো ভীষণ ভালো লাগছে, অনেক দিন পর এরকম রান্নাঘরে রান্নার পাশে ও বসে বসে দেখছে, আর আমি রান্না করছি, মানে ভীষণ ভালো লাগছিল। আর ছেলে তো ওর বাবার কোল থেকে নামছেই না, তোমরা দেখতেই পাচ্ছ। মানে আমার ছেলে আমার কথা ভুলেই গেছে সব সময় এখন ওর বাবার কোলে। এই দেখো তারপরে ওকে একটু কষানো মাংস দিলাম, ও খাচ্ছিল আর হাসছিল, মানে অনেকদিন পর ক্যামেরার সামনে ও একটু একটু লজ্জা পাচ্ছিল। দেখো তোমাদের দাদাভাই, যারা যারা তোমাদের দাদাভাইকে দেখোনি তারা তারা দেখে নাও, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার বরকে। আর এদিকে দেখো আমি রান্না করছি, আর অনেক দিন পর খাসির মাংস খাচ্ছি। আমিও কিন্তু অনেক দিন পর, হয়তো 5-6 মাস পর আমি আবার খাসির মাংস খাচ্ছি। আর আমাদের বাড়িতে কেউ কিন্তু খাসির মাংস খায় না, শুধু আমিই খাই আর আমার বাবা খায়, তার জন্য কিন্তু খাসির মাংস সেরকম করা হয় না। তারপর
তারপরে এখানে দেখো খাসির মাংস রান্না হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখো অল্প খাসির মাংস দেখতে পাচ্ছ, কারণ আমাদের বাড়িতে সেরকম কেউ খায় না, শুধু আমি খাবো, আমার বর আর আমার বাবা। তো আমার বরকে তুলে দিয়েছি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এদিকে যে পোলট্রির মাংস রান্না হয়েছে এটা হচ্ছে বাড়ির সবার জন্য, তো বাড়ির সবাই খায়, আর ঠাকুমা তো খায় না, ঠাকুমাদের জন্য মাছ আছে। তো এদিকে দেখো স্যালাড কাটা হয়েছে, আর দুপুরের তরকারি ছিল, সেগুলো দিয়েই খাওয়া দাওয়া হচ্ছে এখন, দেখতেই পাচ্ছ। তারপর চলো এদিকে সবাইকে খেতে দিয়ে দিই। এদিকে দেখো যে ছেলেও খাচ্ছে, বাবা ওর বাবার সঙ্গে ও মানে খাচ্ছে। আর দেখো আমার ছেলে কি সুন্দর আজকে একা একাই ভাত খাচ্ছে, অন্যদিন তো ওকে খাইয়ে দিতে হয়, আজকে দেখো একা একাই খাচ্ছে ওর বাবার সঙ্গে। তো ভীষণ ভালো লাগছে। আর হালকা হালকা ঠান্ডা ছিল, তার জন্য একটা গায়ে চাদর দিয়ে নিয়ে এনেছিল। আর এদিকে সবাই খেতেও বসে পড়েছিল, আমিও খেতে বসে পড়লাম তার জন্য। আর এদিকে দেখো আমিও মাংস নিয়ে নিয়েছি। আর পোলট্রির মাংস এখন আর মানে খাবো না, মানে যে কোনো একটা মাংসই ভালো লাগে তাই না, তো তার জন্য খাসির মাংসটাই মানে খাচ্ছি। আর খাসির মাংসটা কি সুন্দর ছিল জানো তো, একদম নরম হয়ে গেছিলো রান্নাটা বেশ সুন্দর হয়েছিল। তো আমার বর বলছে আর একটু ঝাল হলে ভালো হতো, মানে আমরা একটু ঝাল বেশি খাই, তো তার জন্য ঝালটা একটু আমাদের কম হয়ে গেছিলো। তো যাই হোক, কোনো ব্যাপারটা বেশ ভালোই হয়েছিল। তো চলো আজকে খেতে খেতে আমি এই ভিডিওটা এন্ড করছি। তোমরা যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? আর অবশ্যই ফুল ভিডিওটা দেখো। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করেছি, নেক্সট ভিডিওতে দেখা